কি যায় আসে। বিসমিল্লাহ বলে পানিতে নেমে পড়লাম কচুরিগুলি পরিষ্কার করার জন্য। তো পা দেওয়ার সাথে সাথে এই পানির নিচে পড়লো শিং মাছ। যথারীতি শিং মাছগুলি ধরতেছিলাম আর ভাবতেছিলাম এই যে ছোট সাইজের যে শিং মাছগুলি রয়েছে এই শিং মাছে যদি কোনো মতে কাঁটা খায় এই কাঁটাগুলি প্রচন্ড পরিমাণে বিষ, এরা যারা খেয়েছে তারা খুব ভালো করে জানেন। তো কচুরির এই ভাতগুলি যখন উপরে তুলছিলাম দেখলাম যে এই কচুরির ভিতরে পর্যাপ্ত পরিমাণে কুই মাছ রয়েছে। কচুরিগুলি পরিষ্কার করার পাশাপাশি আমি একটা পোলো নিয়ে দেখতেছিলাম যে এখানে মাছ আছে কিনা। কয়েকটা চাপ দেওয়ার পরেই দেখলাম যে বড় একটা শোল মাছ আমার পোলোর নিচে পড়েছে। স্বাভাবিকভাবে আবদ্ধ পুকুরে আমরা যেসব সাদা মাছ বা যেসব মাছ আমরা চাষ করি ওই মাছ ধরার মধ্যে আর এই দেশি মাছ ধরার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, অনেক আনন্দ রয়েছে। এই মাছগুলি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে বড় হয়েছে এবং এই মাছগুলিকে ছাড়া হয়নি, প্রকৃতি থেকেই এসেছে। তো যাই হোক, মাছ ধরার সময় সব থেকে বেশি যে সমস্যা আমাদেরকে পড়তে হয়েছে সেইটা হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণে সাপ রয়েছে, যেটা আমি ভিডিও শুরুতেই বলেছি। আর পানি যেহেতু অল্প এবং জায়গাও অল্প, যে কারণে আমাদের এই মাছ ধরতে এই সাপের জন্য বেশ সমস্যা হচ্ছিল। তো আমরা একটা প্ল্যান করে রেখেছিলাম আগে থেকে যে এই কচুরিগুলি পরিষ্কার করার মধ্যেই এখানে যতগুলি মাছ আমরা ধরতে পারি তার মধ্যে ধরে ফেলবো, যাতে করে পরবর্তীতে আমাদেরকে মাছ ধরতে সমস্যা না হয়। কিন্তু এগুলি যেহেতু দেশি মাছ, এগুলি অনেক বেশি চালাক, এটা আপনারাও জানেন যারা এই দেশি মাছগুলি ধরেছেন। প্রাকৃতিকভাবে এই মাছগুলি আসে, এই মাছগুলি প্রচুর পরিমাণে চালাক হওয়ার কারণে এগুলি ধরতে আমাদেরকে একটু হিমশিম খেতে হচ্ছে। যে কারণে আমরা পুকুরের মাঝখান দিয়ে করবো এবং এই বাস তৈরি করে তারপর এক পাশে পানি এক এক কাজ করে মাছ ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই কাজগুলি আমরা অনেকক্ষণ যাবত করতেছিলাম, যে কারণে পানি পিপাসা লেগে যায়, অনেক ক্লান্তি চলে আসে আর কি। এই কারণে দাঁড়িয়েই পানি পান করতে হচ্ছিল, বসার মতো কোনো সুযোগ এখানে ছিল না। বাচ্চা দিচ্ছিল, কারণ এখানে বাচ্চা ঠিক মতো না দিতে পারবো এই পাশের পানি আমরা আরেক পাশে দিতে পারবো না, মাছগুলো ধরতে পারবো না। আশেপাশে কচুরিগুলির মধ্যে পর্যাপ্ত পরিমাণে কই মাছ ছিল, যেটা শুরুতেই আমি দেখিয়েছি এবং পরবর্তীতে এই কচুরির ভিতর অনেকগুলি কই মাছ ইনশাআল্লাহ পেয়েছি। জায়গা ছোট থাকার কারণে আমরা কিন্তু এই তিনজনের পালাক্রমে এই পানিগুলিকে সেচে এক পাশে পানি অন্য পাশে দেওয়ার চেষ্টা করতেছিলাম, যাতে করে খুব দ্রুত আমরা এই জায়গা থেকে ছোট মাছগুলি ধরতে পারি। জায়গা যেহেতু এখানে অল্প, যে কারণে আমরা এক পাশে পানি অন্য পাশে তেমন একটা দিতে পারি নাই। এক পাশে পানি দিতে দিতে দেখলাম যে আরেক পাশে পানি চলে আসে আর কি। যাই হোক, আমরা শোল মাছগুলি পরবর্তী শোল মাছগুলি ছিল এই শোল মাছগুলি ধরার চেষ্টা করতেছিলাম। যে সাপগুলি এখানে ছিল জায়গাটা পরিষ্কার করার কারণে সাপগুলি এখান থেকে উঠে গিয়েছে এবং কিছু গাছকে আমরা তাড়িয়ে দিয়েছি এখান থেকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের মাছ ধরার কাজটা অনেক অংশে শেষের দিকে এখন, কারণ আমরা পুরো পুকুরটা চেষ্টা পারবো না, ওই পাশের পানি পাশে চলে আসতেছে, যে কারণে আমরা খুব দ্রুত মাছগুলি ধরার চেষ্টা করতেছিলাম পোলো দিয়ে, মানে পোলো চাপিয়ে। তারপর হচ্ছে যে বড় বড় যে শোল মাছগুলি আছে সেই মাছগুলি যাতে ধরা যায় সেটার জন্যই মূলত হচ্ছে পোলো চাপিয়ে চাপিয়ে তারপর মাছগুলি ধরার চেষ্টা করতেছিলাম। তো একটা পলি মাছ মানে পলি মাছগুলি সাধারণত পাওয়া যায় না, মাছগুলিকে আমরা নিয়ে এসেছি একবারে কলপারে এনে তারপরে ধুয়ে পরিষ্কার করতেছিলাম, কারণ যেহেতু ভিতরে প্রচুর পরিমাণে কচুরি ছিল, এই কচুরির কারণে মাছের কালচে কালচে হয়ে গেছে আর কি। তো মাছগুলিকে ধুয়ে সুন্দর করে ওই মাছগুলিকে আলাদা করলাম, এর পাশাপাশি অন্যান্য মাছগুলিকে আলাদা করলাম। মাছ ধরাটা আমাদের কাছে প্রচুর পরিমাণে একটা আনন্দের বিষয়। আর মাছ খাওয়াটা থেকে আমার কাছে ধরাটাই হচ্ছে বেশি আনন্দ। এই জন্য হচ্ছে মাছ যদি কোথাও থাকে সেখানে আমি মাথা